বন্ধুরা এখন বেজে গেছে প্রায় 12টা আর বেরিয়েছিলাম উদয়নারায়ণপুর গজা, তো যেটা হচ্ছে 2026-এর প্রায় প্রথমের দিকে কালী পুজো। তো ওখানে কিন্তু দুটো বক্সের কম্পিটিশন হচ্ছে, দুটো সেট আপের। একটা হচ্ছে বিনগ্রামের নিউ সনদ, একটা হচ্ছে চিলেডাঙ্গি নিউ সামন্ত। তো দুটো সেট আপই প্রায় সমান সমান মাল আছে, 16টা বক্স, ওরও 16টা বক্স প্লাস র্যাক। ভাই অজস্র, দুজনেরই র্যাক অজস্র, অনেক র্যাক। বাট দেখলাম যে 16খানা করে বক্স বাজছে র্যাকেতেই কিন্তু বেশ অনেকটাই খেয়ে নিচ্ছে। মানে পাওয়ার বর্মন এত কিন্তু র্যাক দেয়নি, ওদের বক্সে অত র্যাক দেয়নি, অত হাই ওয়াট স্পিকার। আর এদের 600-1200 করে স্পিকার দিয়ে এত মানে র্যাক। বাট কিন্তু দুটো সেট আপই বাজছে ভালো। তোমরা কমেন্ট করে জানিও যে কে কেমন বাজছে। সবাই কিন্তু গেছো এখান থেকে, হুগলি হাওড়া থেকে সবাই গেছো। 2026-এর প্রায় প্রথমের দিকেই পুজো, মানে আরও পুজো হয়েছে কিন্তু এটা বড় পুজো। আর এই পুজোতে যে ভালো বাজবে, অর্থাৎ যে আজকে ভালো বাজছে, সেই কিন্তু 2026-এ কিন্তু রাজ করবে, যে ভালো ওখান থেকে নাম কামাবে সেই মার্কেটে এই বছরটা রাজ করবে। এই চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, সেই কিন্তু রাজ করবে। বহু লোক হয়েছিল, সকাল থেকে বাজছে, বহু লোক হয়েছে। বাট এই বছরের সিস্টেমটা একটু দেখলাম চেঞ্জ করেছে। আগে 2 জায়গায় বাজতো, এখন 1 জায়গায় বাজছে। বাট ভালো ওটা, কারণ 16খানা বক্স, তার উপর র্যাক লাটাতেই মানুষের এক হিমশিম খেয়ে যায়, প্লাস টাইমও অনেকটা চলে যায়। কমিটির দাদারা কিন্তু ভালো সিদ্ধান্ত নিয়ে ভালো এক জায়গাতেই করেছে। আর মাল বাজছে সেই লেভেলেরই বাজছে, কিন্তু এখনও কানের ভেতরে চোঁচা করছে। আর বহুদিন পর কিন্তু আমি গেলাম বক্সের ভিডিও করতে, দেখেও এলাম। সামনে কিন্তু বহু বড় বড় আপডেট আছে, বহু পুজো আছে। চেষ্টা করব মানে দোকান সামলে ওগুলো আপডেট দেওয়ার বা যাওয়ার।